মালদায় গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলর। ইংরেজবাজারের তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন জেলা সভাপতি দুলাল সরকারকে লক্ষ্য করে শুট আউটের অভিযোগ একটি বাইকে তিনজন এসে হঠাৎই গুলি চালানোর অভিযোগ ওঠে। পরপর তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের মাথায় একটি গুলি লাগে বলেও জানা যাচ্ছে। তড়িঘড়ি তাকে সংকটজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলেই সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তৃণমূল কাউন্সিলরকে মৃত বলে ঘোষণা করে। মালদায় গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলর। ইংরেজবাজার তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন জেলা সভাপতি দুলাল সরকারকে লক্ষ্য করে শুট আউটের অভিযোগ। সংকটজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলেই সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষিত করে। অভিযোগ একটি বাইকে তিনজন এসে হঠাৎই গুলি চালায়। পরপর তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের মাথায় একটি গুলি লাগে বলেও জানা যাচ্ছে। তড়িঘড়ি তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলেই তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। মালদায় গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলর। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি তনুজ জৈন। তনুজ, কি ঘটনা, কি কারণে এই শুট আউট, কি অভিযোগ উঠছে? একদমই অন্তরা, দেখো মর্মান্তিক ঘটনা মালদা শহরের, মালদার বুকের মধ্যে এমন ঘটনা ঘটলো। দেখো গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন জেলা সভাপতি দুলাল সরকার। দেখো ঝলঝলিয়া মোড় এলাকায় একটি বাইকে করে তিনজন আসে, আর তারপরে কিন্তু পরপর গুলি চালানোর ঘটনা সামনে আসে। দেখো পরপর গুলি চালানো হয় ওই দুলাল সরকারকে লক্ষ্য করে। আর দেখো যার মধ্যে একটি গুলি লেগে যায় দুলাল সরকারের মাথায়। দেখো সংকটজনক পরিস্থিতিতে মালদা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। তারপরে কিন্তু শেষ রক্ষা আর হলো না দুলাল সরকারের। তারপরে কিন্তু প্রাণ হারান দুলাল সরকার। আর দেখো রাজ্যের যে প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, তিনি দেখো দুঃখ প্রকাশ করেছেন যে মানে এই যে এত বড় একটা ঘটনা ঘটেছে। দেখো তিনি জানান যে মুখ্যমন্ত্রীর হাত ধরেই এই যে দুলাল সরকার তিনি রাজনীতিতে এসেছেন। দেখো দক্ষ নেতা হিসাবে মালদা জেলার রাজনৈতিক মহল তাকে চেনে। আর দেখো আরেকটা জিনিস, পাশাপাশি কিন্তু মর্জিনা থেকে শুরু করে মর্জিনা খাতুন, পাশাপাশি তাবর নেতারা দুঃখ প্রকাশ করেছেন। আর দেখো যারা দুষ্কৃতীদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এমনটাই দাবি জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। ধন্যবাদ তনুজ। ইংরেজবাজারের তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন জেলা সভাপতি দুলাল সরকারকে লক্ষ্য করে শুট আউটের অভিযোগ। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা তৃণমূল কাউন্সিলরকে মৃত বলে ঘোষণা করে। কার্যত গোটা ঘটনায় তুমুল উত্তেজনা সৃষ্টি।